একটা বিশাল জরিমানা করব আমরা ওই বাড়িগুলোতে যারা ব্যত্যয় করে, যে আমরা সবাইকে নিয়ে কাজ করতে এভরিডে অভিযান। তিলোত্তমা রাজধানী দেখতে চাই, আমরা ডিজিটাল দেখতে চাই, স্মার্ট দেখতে চাই, কিন্তু আমি এই পলিসিটা চেঞ্জ করে দিচ্ছি ভাই। আমি বলছি যে আমরা একটা আসলে বাসযোগ্য রাজধানী দেখতে চাই, বাসযোগ্য, যেখানে মানুষ একটু বাস করার মতো অবস্থা যাইতে পারে। এখন কি আমরা তো আর অতীতে ফিরে যাইতে পারবো না? পারবো না, আবার কিছুটা পারবো। তো যতটুকু অতীতে ফিরে যাওয়া যায়, যতটুকু আমরা এখান থেকে, বর্তমান থেকে তো কোনো ছাড় নাই, যেটা আপনারা একটু শুনলেন, যে আমরা যেগুলো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং বা আদার্স যে কোনো কনস্ট্রাকশন আন্ডার মানে প্রসেসের মধ্যে আছে, সেগুলোতে কোনো জিরো টলারেন্স, এখানে নিয়ম নীতির কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। যেগুলো আগে হয়ে গেছে সেগুলো আমরা চিন্তা করবো কী করা যায়, সেগুলো একটা নীতিমালা হচ্ছে। বাট যেগুলো রানিং, এগুলোতে আমাদের কোনো ছাড় নেই। আপনারা জানেন নারায়ণগঞ্জে আমাদের, আপনারা নিজেই কভার করতেছেন, অলমোস্ট অন্তত সপ্তাহে 2-3 দিন কিন্তু এখানে আমাদের অভিযান চলতেছে এবং আপনারা সমর্থন দিচ্ছে। তো এই জায়গাটায় আমরা আসতে চাই। আর ঢাকা শহরে যানজট নিয়ে আমরা কাজ করতে চাই, সবাইকে নিয়ে, সিটি কর্পোরেশন, রোডস, এখানকার প্রশাসন, রাজুক মিলায়, হ্যাঁ, আমরা এখানকার এবং জনগণকে নিয়ে আমরা একটু রাস্তাঘাটগুলো কীভাবে ওয়াইড করা যায়। যদি আমার একটা বাউন্ডারি ওয়াল আছে, সেটাকে যদি আমি একটু 3-4 ফিট পিছিয়ে নিতে পারি, সুযোগ যদি থাকে, যেটা একটা বিশাল জরিমানা করব আমরা ওই বাড়িগুলোতে যারা ব্যত্যয় করে বাড়ি করছে, তাদেরকে সংঘবদ্ধ করব, তাদের সঙ্গে আমরা মিটিং করব, তাদেরকে বুঝাবো যে আমরা যতটুকু সম্ভব আপনার রাস্তাটা ছেড়ে দেন। আমরা যদি ঢাকা শহরে যদি পারি, এখানেও পারবো। এগুলো ডিপার্টমেন্ট একসঙ্গে, এই জন্য আমার বক্তব্যে খেয়াল করছেন যে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। এবং এই ঝুঁকিপূর্ণ বিল্ডিংও কিন্তু অ্যাকচুয়ালি লিস্ট করবে অফিসিয়ালি ডিসি অফিস। বাট আমরা যেটা করতেছি, আমরা আমাদের চোখে এগুলোর ঝুঁকিপূর্ণ কিছু বিল্ডিংয়ের লিস্ট করে আমরা এগুলো ডিসি অফিসে পাঠাচ্ছি। এটা আমাদের দায়িত্বে আমরা পাঠাচ্ছি, যেহেতু প্ল্যানটা আমরা দিই। আমরা যে ঝুঁকিপূর্ণ বিল্ডিং লিস্ট করতেছি, অত্যন্ত দুঃখজনকভাবে এর অধিকাংশই কিন্তু সরকারি ভবন। আর পুরান ঢাকায় আছে দের তো, ওইটা তো অন্য ইস্যু। পুরান ঢাকা ইস্যুটা তো অন্য ইস্যু। পুরান ঢাকায় ম্যাক্সিমামই দুর্যোগপূর্ণ পুরানো বিল্ডিং যেহেতু সেটা আছে, আমরা ওখানেও কিন্তু কাজ করতেছি। ওখানে ওদেরকে আমরা বলতেছি আপনারা পুরানো বিল্ডিংগুলো ভেঙে একসঙ্গে ওখানে ছোটো ছোটো ইয়ে ব্লক করে দেয়। ব্লক করলে কিন্তু তারা অনেক প্রণোদনা পাবে আমাদের কাছ থেকে, বিল্ডিং করতে গেলে তারা অনেক সাপোর্ট পাবে। ঠিক আছে, সেটাও আমরা করতেছি। মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি সব দিক দিয়ে বাসযোগ্য করার জন্য। আর মানুষের জীবন যেহেতু সবার আগে, আমি নারায়ণবাসীকে বলতে চাই, টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমাদের মিটিং হয়েছে এবং আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা যৌথ ম্যাজিস্ট্রেট পাঠাবো। পরিবেশ, আমরা সিটি কর্পোরেশন সবাই মিলিতভাবে আমরা ম্যাজিস্ট্রেট পাঠাই। বলি আগে আমরা যতটুকু সম্ভব এই খাল, বিল, নালা, নর্দমা, কৃষি জমি, মানে যেটা সম্ভব, আমি অতীতে চাইতে পারবো না, কিন্তু আমরা এগুলো উদ্ধার করার চেষ্টা করবো। এটা কিন্তু প্ল্যান, আপনারা জানেন, প্ল্যান কিন্তু এখন অনলাইনে হয়। আমরা 1.5 মাসে মিটিং করতে পারিনি, বিদায় দেরি হয়েছে। যারা বলে যে বছরের পর বছর ঘুরতে হয়, আমি একটা কথা বলি, আপনারা বলেন যে কারা আপনারা নিজেরা প্ল্যান পাস করতে গেছেন, হয় না। একটা সমস্যা বলি, জনগণকে সচেতন করতে চাই, আপনারা থার্ড পার্টি, আমি খারাপ কথা বললাম না, আমাদের একটা খারাপ ভাষা আছে এখানে, আমরা থার্ড পার্টির কাছে দিই যে আমাদের প্ল্যানটা পাস করেন। আমি বলবো এখন থার্ড পার্টিকে দেওয়ার কোনো সুযোগ নাই, এখন অনলাইনে প্ল্যান পাস হয়। আপনি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারকে নিয়োগ দিবেন, উনি এটা আপনার করে দিবেন এবং সিস্টেম মতো করবেন। আপনারা কোনো থার্ড পার্টি আমার এত লক্ষ টাকা লাগবে, এই লাগবে, আমি বললাম আমার নাম্বার সবার কাছে ওপেন, আমার মেম্বারদের নাম্বার ওপেন, আমার চিফ ইঞ্জিনিয়ার পাশে আছেন। আপনারা এগুলো প্ল্যান পাসের ব্যাপারে এখন তো কোনো দুর্নীতির সুযোগই নেই, বিকজ এটা অনলাইনে হচ্ছে। কেউ টাকা নিলেও আপনাকে মানে অন্যভাবে প্ল্যান দিতে পারবে না, যেটা ব্যত্যয়কৃত, আবার বিনা পয়সাও দিতে পারবে না। আপনাদেরকে অনলাইনে করবেন এবং সঠিকভাবে এটা আপনার প্ল্যানটা পাবেন। আমরা অলরেডি যারা রাজুকের বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং ভবিষ্যতে নিব। এই ব্যাপারে কোনো ছাড় নাই। আপনি খেয়াল, বক্তব্য আমার কর্মকর্তা কর্মচারীর উদ্দেশ্যে কিন্তু এটাই বলে আসছি যে আমার এই নিয়মের বাইরে কোনো সুযোগ নেই, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যে আমরা সবাই, যেমন রাজু, প্রশাসন বা যারা সেবা সংস্থা, তারা যেমন নিয়মের মধ্যে থাকতে বলবো আমি,
যে সবাই যেন আমরা নিয়মের মধ্যে কাজগুলো করি, আর যারা সেবা গ্রহীতা তারাও যেন নিয়মের মধ্যে থাকেন, তাহলেই কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমরা যদি সেবা গ্রহীতা এবং সেবাদাতা আমরা যদি নিয়মের মধ্যে আসতে চাই, মন মানসিকতা যদি একটু চেঞ্জ করি, হ্যাঁ, তাহলেই কিন্তু অভিযান তো কন্টিনিউ, আজকে এভরিডে অভিযান তো শুনেন, আমি তো প্রত্যেক দিন অভিযান চালাচ্ছি, এবং আমার মেসেজটা কিন্তু একটা পর্যায়ে যে আমি কিন্তু সবাই আবার আমি আজকে বললাম নারায়ণগঞ্জ আমি আসবো, আমার কথা হলো মোটিভেশন করা। আমি একটা পর্যায়ে যাই বলবো, আপনার অনেকে আশায় আছে যে অভিযানটা হয়তো বন্ধ হয়ে যাবে, এটা হবে না। এই পুরা সব যদি ভাঙতে হয় আমি ভাঙবো, কিন্তু আমি চাইবো আমি না ভেঙে, আমি ভাঙলে আপনাদের ক্ষতিটা বেশি হবে। আপনারা যদি নিজেরাই আপনাদের ব্যর্থ অংশটা সংশোধন করেন, আপনাদেরও ক্ষতি কম হবে, এবং আমাদের লোকজন যে আপনাদের সহযোগিতা করবে দেখাই দিবে কীভাবে করবে।